হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ মেধা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের 103 থেকে 105 পৃষ্ঠা পর্যন্ত বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। কিন্তু এখানে আমি পর্ব 1 দেখাচ্ছি, পর্ব 2 ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। 103 পৃষ্ঠায় বলা হয়েছে দলগত কাজ। সমস্যা 1 ও সমস্যা 2 এর জন্য নেওয়া পদক্ষেপগুলো বাস্তবায়নের অনুশীলন রিহার্সেল হিসেবে কয়েকটি কথোপকথন দৃশ্য সাজাও। দলে ভাগ হয়ে শিপ্রা ও সজীবের সঙ্গে কথোপকথনের কয়েকটি স্ক্রিপ্ট বানাও এবং তা ভূমিকাভিনয় করে দেখাও। আমি শুধু এখানে শিপ্রা ও তার মায়ের সাথে কথোপকথন কি হতে পারে সেটা দেখাবো। সজীবেরটা আমি পরের ভিডিওতে দেখাবো, যেটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো চলো এর অ্যান্সারটি দেখে নিই। গত কাজ শিপ্রা ও তার মায়ের সাথে কথোপকথন, মায়ের সাথে আলোচনা। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? আন্টি, আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি, ধন্যবাদ। আমরা শিপ্রা স্কুলে যাওয়ার ব্যাপারে কথা বলতে যাচ্ছিলাম। আন্টি, হ্যাঁ বলো। আন্টি, শিপ্রা যদি স্কুলে না যায় তাহলে তো ওর পড়াশোনা পিছিয়ে পড়বে, ওর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আপনি দয়া করে ওকে স্কুলে পাঠান। আন্টি, ওর ব্যবহার যতদিন ঠিক না হয় ততদিন ওকে পাঠাবো না। আমরা ওকে স্কুলে পাঠালেই তো সবার সাথে আচরণ কেমন হওয়া উচিত তা বুঝবে। আরও কিছু দিক তুলে ধরে আন্টিকে বোঝালাম। আন্টি, আমি বুঝেছি, আমার ভুল হয়ে গেছে, আমি কাল থেকে ওকে স্কুলে পাঠাবো। ধন্যবাদ আন্টি। 104 পেজে বলা হয়েছে শিপ্রার সাথে আলাপ। তো চলো এর অ্যান্সার এবং একসঙ্গে উভয়ের সাথে কথোপকথন। তো এই দুটো অ্যান্সার দেখে নেওয়া যাক। শিপ্রার সাথে কথোপকথন। কেমন আছো শিপ্রা? অনেকদিন পরে দেখা হলো। শিপ্রা, আমি ভালো আছি। কেন এসেছো তোমরা? আমি স্কুলে যাব না। তুমি যদি পড়াশোনা না করো তবে কেউ তোমাকে গুরুত্ব দেবে না, তাছাড়া ভবিষ্যতে তুমি কিছু করতে পারবে না, আর সমাজে অশিক্ষিত মানুষকে খারাপ চোখে দেখা হয়। আরও কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরলাম। শিপ্রা, আমি বুঝতে পেরেছি, তোমাদের ধন্যবাদ আমাকে বোঝানোর জন্য। আমি এখন থেকে রোজ লেখাপড়া করব, মায়ের সাথে ভালো ব্যবহার করব। ধন্যবাদ আমাদের কথা শোনার জন্য। একসঙ্গে উভয়ের সাথে আলাপ। শিপ্রা, মা, আমি বুঝতে পেরেছি আমার তোমার সাথে এমন আচরণ করা ঠিক হয়নি। আমি স্কুলে যেতে চাই, এখন থেকে তোমার সব কথা শুনবো। মা, আমিও দুঃখিত যে আমি তোমার সাথে রাগারাগি করে তোমার স্কুল বন্ধ করে দিয়েছি। কাল থেকে তোমাকে আমি আবার পাঠাবো। শিপ্রা, ধন্যবাদ মা। আন্টি ও শিপ্রা দুজনকেই ধন্যবাদ আমাদের বোঝানোর সুযোগ দেওয়ার জন্য। আন্টি, তোমাদেরও অনেক ধন্যবাদ। শিপ্রা, আমার পক্ষ থেকেও ধন্যবাদ, আবার আসবে তোমরা। তো ভিউয়ার্স, এই ভিডিওটি ছিল এই পর্যন্ত। আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর সজীব ও তার মা বাবার সাথে কথোপকথন বা পরিবারের সহায়তায় সেই ভিডিওটি পর্ব 2 আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কটি দিয়ে রাখবো, তোমরা দেখে নেবে। আর যদি কোনো ভিডিও প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ধন্যবাদ।